আমি সবসময় এক রকমের ডাল দিয়ে ডালের বড়া বানাই। এই যখন খেসারি ডাল ব্যবহার করি খেসারি ডাল, যখন মসুর ডাল ব্যবহার করি তখন শুধু মসুর ডাল। তবে আজকে ২ রকম ডাল দিয়েই ডালের বড়া বানাবো। তো এজন্য আমি এখানে খেসারি ডাল আর মসুর ডাল একসাথে পানির মধ্যে ০.৫ ঘন্টা ৪৫ মিনিট ভিজিয়ে পাটায় বেটে নিব। ০.৫ ঘন্টা ৪৫ মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু ডাল খুব সুন্দরভাবে ভিজে যায়। তো আমি একদম মিহি করে পাটায় বেটে নিয়েছি। আর কিছুটা আমি এখন দিয়ে দিব আস্ত ডাল। আমি এই ভেজানো আস্ত ডালটা দিয়ে দিচ্ছি। এতে করে ডালের বড়াটা অনেকটা মুচমুচে হবে, খেতেও ভীষণ মজা হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, গরম মসলা গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। তবে পেঁয়াজ কলিটা আপনার হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলেও চলবে যেহেতু আমরা পেঁয়াজ কুচিটা কিন্তু ব্যবহার করেছি। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে ২ রকমের ডাল দিয়ে যে ডালের বড়া বানাতে হবে এরকম না। আপনারা একই প্রসেসে যেকোনো এক রকমের ডাল দিয়েও কিন্তু এই ডালের বড়াটা বানাতে পারবেন। ভীষণ সুস্বাদু হয়। আর আমি এই ডালের বড়াগুলোকে এখন ছোট, ছোট শেপ দিয়ে নিচ্ছি। এভাবে শেপ দিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমি বানিয়ে দেখাচ্ছি। এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে কিন্তু যখন যেতগুলা প্রয়োজন ভেজে নিতে পারেন। আমি কিন্তু সবসময় এই কাজটাই করি। কারণ সবসময় দেখা যায় যে ডালের বড়া বানানো হয় না। ডালের বড়া বানানোর আগের প্রসেসটা কিন্তু অনেক ঝামেলার। তো সবগুলো একসাথে বানিয়ে নিয়ে এখন চলে আসছি ডালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই ডালের বড়া ভাজার জন্যে কিন্তু অনেক বেশি তেল ব্যবহার করতে হয় না। ১ম অবস্থায় তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর যে সময় ডালের বড়াগুলো দিবেন সে সময় খেয়াল রাখবেন চুলার হিটটা যেন মিডিয়াম টু লোতে থাকে। হাই হিটে দিলে কিন্তু ডালের বড়াগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে উপরে কিন্তু ভেতরে প্রপার কুক হবে না। তাই আস্তে ধীরে মিডিয়াম হিটে বড়াগুলো ভেজে নিতে হবে। এতে করে উপরে যেমন ক্রিস্পি হবে ভেতরেও কিন্তু একদম খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো এক পাশটা আমার হয়ে গিয়েছে, আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। দিয়ে একই রকমভাবে ভেজে উঠিয়ে নিব। কত সহজে ডালের বড়া বানানো হয়ে গেল। তবে আমার কাছে মনে হয়েছে মসুর ডাল আর খেসারি ডাল একসাথে যদি বড়া বানানো হয় তাহলে স্বাদই অন্যরকম হয়। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি যেদিন বাসায় পান্তা খাওয়ার জন্যে চিন্তা করি যেদিন পান্তা খাবো এদিন কিন্তু এরকম ডালের বড়া বানাই। শুধু পান্তা না এটা গরম, গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। এমনকি আপনারা কিন্তু চায়ের সাথেও সার্ভ করতে পারেন। ভীষণ মজার একটা রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রমজান মাসেও কিন্তু এভাবে বড়া বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এই ডালের বড়াটা খেতে ভীষণ মজা হয়। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।